আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা 45 এর এই যে বক্সের 3 নম্বর যে একটা মনে হচ্ছে কি দেওয়া আছে, সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ, এই যে গুণগুলো কিন্তু দেওয়া আছে। তো এইটার হচ্ছে তোমাদের যখন বলবে সহজ পদ্ধতি, তখন কিন্তু এই অঙ্কগুলো ভেঙে চুরে তারপর সহজ পদ্ধতিতে করতে হবে। সহজ পদ্ধতি মানে হচ্ছে আমরা নর্মালি এই যে পাশাপাশি গুণগুলো করতে গেলে কি করি, উপরে নিচে করি, তাই না, রাফ করে করতে হয়। কিন্তু এই যে যখন সহজ পদ্ধতি বলবে, তখন তোমাকে এমনভাবে অঙ্কটা করতে হবে যাতে তোমাকে উপরে নিচে করার দরকার না হয়, মানে হচ্ছে সহজ ওয়েতে করতে হবে। তাহলে কিভাবে করব আমরা একটু দেখি। এখানে দেখো 643 গুণ 99 আছে। তো 643 কি আমরা হচ্ছে সহজে কিন্তু এটা ভাঙা যাবে না, কিংবা হচ্ছে ভাঙবো না, আমরা ভাঙবো 99কে। আর গুণ তখনই সহজ হয় যখন আমাদের কোনো কিছুর সাথে 10 কিংবা হচ্ছে 100 কিংবা হচ্ছে 1000, মানে হচ্ছে 0 কিংবা হচ্ছে 1 এরকম কোনো সংখ্যার সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে, তখন কিন্তু আমাদের গুণটা সহজ হয়ে যায়, তাই না? তাহলে এই যে সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে হচ্ছে 10 কিংবা 100 কিংবা 1000 এরকম কিছু পাই। তাহলে এটা এখানে রেখে দিলাম। দেখো 99, এই যে এখানে আমি একটু রাফ করে দেখাই। 100 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কিন্তু কি থাকে, 99 থাকে। দেখো ওই যে উপরটা 10 ধরে 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9, আবার হাতের 1 ছিল, আবার 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9। তার মানে এই 99কে আমরা হচ্ছে ভেঙে কিভাবে লিখতে পারি, 100 বিয়োগ 1 এভাবে লিখতে পারি। যেহেতু আমাদের কি সহজ পদ্ধতি করতে বলছে, আমি কিন্তু আগেই বলেছি যে হচ্ছে আমাদের গুণ তখনই সহজ হয় যখন এই যেরকম 10 কিংবা 100 কিংবা 1000 এরকম থাকে। সো এই জন্য হচ্ছে সহজ করার জন্য আমরা এটাকে ভেঙে 100 বানালাম। এবার এই যে সংখ্যাটা কিন্তু এই সম্পূর্ণ 99 সাথে গুণ ছিল, তার 99 ভেঙে কিন্তু আমরা 100 বিয়োগ 1 পেয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতেই হবে। তো এখন এই 643 এটার সাথে গুণ আকার আছে, এটার সাথে গুণ আকার আছে। এই জন্য হচ্ছে আমরা কি করব, দুটার সাথে গুণটা আলাদা আলাদা দেখিয়ে দিব। এই যে 643 গুণ 100, এই মাঝখানে বিয়োগ আছে, আবার 643 গুণ এই 1। এখন দেখো আমরা জানি কি, এই যে 643 খেয়ে 643 বসালাম, আর হচ্ছে 0, দুইটা 0 যদি হচ্ছে যার সাথে গুণ করি না কেন সেই দুইটা 0ই আসবে। এই যে দেখো আমাদের কিন্তু এই গুণটা করার জন্য কি হলো না, রাফ করার দরকার হলো না। এবার এই বিয়োগের বিয়োগ, এখন 643 খেয়ে 643। এবার আমরা কিন্তু সবাই এখন কম বেশি কিন্তু সবাই বিয়োগ পারি, হ্যাঁ, পাশাপাশি বিয়োগ পারি। সো এখন শুধু আমরা বিয়োগটা করে ফেলবো। তো এখানে 0কে 10 ধরতে হবে, 10 থেকে 3 গেলে কত থাকে, 7। হাতে ছিল আমার 1, 4 আর 1 5, এইটাকে 10 ধরতে হবে, 10 থেকে 5 গেলে কত থাকে, 5। হাতে ছিল আমার 1, 6 আর 1 কত, 7, এটাকে ধরতে হবে 13, 13 থেকে 7 গেলে কত থাকে, 6। হাতে ছিল 1, সেই 4 থেকে কিন্তু 1 গেলে কত থাকে, 3, আর বাকি রইল এই 6। এটা কিন্তু আমাদের উত্তর। সো দেখছো কোনো রাফ কিন্তু করতে হয়নি, তার মানে হচ্ছে এটাই হচ্ছে সহজ পদ্ধতি। এবার এটাও ঠিক তাই, দেখো এই যে 999, এখানেও আমরা হচ্ছে এটাকে ভাঙতে পারবো। 999 এই 1000, এখানে 1000 থেকে যদি আমরা এরকম 1 বিয়োগ করি তাহলে হচ্ছে এই যে এই 999 হয়। তাহলে আমরা 1000কে কীভাবে লিখবো, 999কে কীভাবে লিখবো, 1000 বিয়োগ 1, এই গুণের গুণ আর হচ্ছে 39। এখন এই 39টা এটার সাথে গুণ আকার আছে, এটার সাথে গুণ আকার আছে, তাই না? তাহলে প্রত্যেকের সাথে গুণটা আলাদা আলাদা দেখিয়ে দেব। 1000 গুণ 39, এই মাঝখানে ব্র্যাকেট, আবার 1 গুণ 39। সো এখানে এই যে দেখো 39 এখে 39, আর 0 আছে কয়টা, 3টা 0 দিয়ে যদি 39কে গুণ করি 3টা 0ই হবে। এই বিয়োগের বিয়োগ 39 এখে 39। এখন যদি আমরা হচ্ছে বিয়োগ করি, যে দেখো এটাকে কত ধরতে হবে, 10, 10 থেকে 9 গেলে কত থাকে, 1। হাতে ছিল 1, 3 আর 1 কত, 4, আবার এই 10 থেকে 4 গেলে কত থাকে, 6। হাতে ছিল 1, এই 10 থেকে 1 গেলে কত থাকে, 9। হাতে ছিল 1, 9 থেকে 1 গেলে কত থাকে, 8, আর বাকি হলো এই 3। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এইটাই হচ্ছে সহজ পদ্ধতি। তোমরা যদি এর থেকে সহজভাবে লিখতে পারো, যাতে হচ্ছে রাফ করতে না হয়, সেভাবে তোমরা করতে পারো, এভাবে করতে পারো। এরপরে 3 নাম্বারটা কি দেখো,
3 নাম্বারটা 435-কে কিন্তু আমরা কাছাকাছি কি 10, 100, 1000 এগুলো কিন্তু 435-এর কাছাকাছি পাচ্ছি না। সো 435, 35ই থাকবে। এখন এখানে গুণের গুণ দিলাম। এখন 700টাকে কীভাবে ভাঙবো? আমরা কিন্তু সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে পারবো, যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, যে কোনোভাবে কিন্তু আমরা ভাঙাতে পারবো। ঠিক আছে? তো হচ্ছে এখানে আমরা দেখো, তো 700কে কিন্তু হচ্ছে যোগ বিয়োগ করে কিন্তু 1000 কিংবা 100-র কাছাকাছি রাখা যায় না। তো আমরা হচ্ছে গুণ করতে পারি। দেখো 7 গুণ 100, 7 গুণ যদি 100 করি, এই যে 100 আগে দিলেও হবে, পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে 7 গুণ 100 যদি করি, এই ক্ষেত্রে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, ব্র্যাকেট না দেওয়াই ভালো। তো 7 গুণ 100 করলে কিন্তু এই যে 7 100-তে 700, ঠিক না? এই যে 100 কিন্তু আমরা পেয়েছি। তো এটা হচ্ছে এটার সহজ পদ্ধতি। তো এখন কি করতে হবে? এই যে 100টা আছে, এটার সাথে গুণাকার আমরা হচ্ছে একটু রাখি। ঠিক আছে? এবার এখানে ব্র্যাকেট দিলাম, আর এই গুণ 7টা হচ্ছে আমরা পরে করব। তো এটার সাথে যে 435 রেখে 435 আর 2টা শূন্য গুণ করলে সেই 2টা শূন্যই বসে। এখন গুণের গুণ 7-এর 7। এবার দেখো এটা কিন্তু এক অঙ্কের গুণ, এক অঙ্কের গুণ কিন্তু আমরা সহজেই করতে পারি। এই যে দেখো 2টা শূন্য গুণ করলে কিন্তু 2টা শূন্যই হয়। এবার 5 7টা 35-এর 5, হাতে ছিল 3, আবার 3 7টা 21, 21 আর 3 কত? 24, 24-এর 4, হাতে আছে 2, 4 7টা 28 আর 2 কত? 30। যে এটাই হচ্ছে আমাদের উত্তর। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কিন্তু সেম, 5060 গুণ 400। তোমরা চাইলে এটাকেও ভাঙতে পারো, এটাকেও ভাঙতে পারো। তো আমরা বড় সংখ্যাটাকে হচ্ছে রেখে দিই। এটাকে হচ্ছে এই যে 100 কিংবা 1000, এটা কিন্তু ধারে কাছে আমরা পাচ্ছি না। সো আমরা হচ্ছে কী করতে পারি? এই যে 4 গুণ 100, যেটার মতো করে 4 গুণ 100, ঠিক আছে? 4 গুণ 100 400ই হয়। তো এখানে এটা আমরা এটা একটা ব্র্যাকেট দিতে পারি। এবার আচ্ছা, একটা লাইন কম হয়েছে, সমস্যা নেই। এটা যদি হচ্ছে গুণ করি, এই যে এখানে শূন্য আর এটাতে হচ্ছে লাস্টে 2টা শূন্য রয়েছে, গুণের গুণ 4। দেখো এই যে লাস্টে কয়টা শূন্য আছে, গুণ করলে 3টা শূন্য আগে হচ্ছে বসাই নেই। এবার 4 দিয়ে 6কে গুণ করলে কত আসে? 4 6 24, হাতে ছিল 2, 4 শূন্য 0 আর 2, সে 2 বসবে, আর হচ্ছে 4 5 20। দেখো খুবই সহজ, এখানে কোনো রাফ করার কিচ্ছু নেই, খুব সহজ। সো এটাই কিন্তু হচ্ছে সহজ পদ্ধতি। এরপরে 5 নাম্বারটি দেওয়া আছে 99 গুণ 990। এখানে কিন্তু 2টার সংখ্যায় কিন্তু খুব সহজেই আমরা ভাঙতে পারি। তো এটাই আমরা ভাঙি। এই যে 99 কি হচ্ছে, কী করতে পারি? 100 বিয়োগ 1 দিতে পারি, ভাঙা হয়ে গেলো। চাইলে এটাও ভাঙতে পারো, যেমন হচ্ছে 1000 বিয়োগ 10 দিলেও কিন্তু ভাঙা যায়। তো এটা আমরা ভাঙলাম না, একটাই ভাঙলাম। এবার হচ্ছে এই যে 100টা, এটা এর সাথেও গুণাকার আছে, এই যে 990 100-এর সাথে গুণাকার আছে, 1-এর সাথেও গুণাকার আছে। এই যে বিয়োগ দিলে কিন্তু আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। গুণ দিলে কিন্তু গুণ করে ভাঙালে অথবা ভাগ করে ভাঙালে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। 100 গুণ 990, এই মাঝখানে বিয়োগের বিয়োগ, আবার হচ্ছে 1 গুণ 990। এবার যদি আমরা বিয়োগ করি, গুণ করি, এই যে এটা হচ্ছে 99, 1 99 দিলাম, আর শূন্য আছে কয়টা? 1টা 2টা 3টা শূন্য জাস্ট হচ্ছে আমরা বসাই দেবো। বিয়োগের বিয়োগ, আবার 99 1 99, আর হচ্ছে একটা শূন্য। এবার যদি আমরা বিয়োগ করি, এই 2টা এই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হয়। এই শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 9 গেলে থাকে কত? 1, হাতে ছিল 1, 9-এর 1 কত? 10। এইখানে আবার 10 ধরতে হবে, 10 থেকে 10 বিয়োগ করলে থাকে 0, হাতে ছিল 1, সেই 9 থেকে 1 বিয়োগ করলে থাকে 8, আর বাকি রইল 9। এটাই হচ্ছে আমাদের উত্তর, মানে এই যে এটার গুণফল। এবার এটাও ঠিক তাই, এখানে 575কে আমরা সহজে ভাঙতে পারি না। সো আমরা হচ্ছে এইটাকে ভাঙবো, পরেরটাকে। 999কে কী করবো? এই যে 1000 বিয়োগ 1 দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু 999 পাওয়া যায়। এবার এই 575 এটার সাথে গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে। 575 গুণ 1000, আচ্ছা ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, বিয়োগ আবার 575 গুণ 1। তো এটা গুণ করলে হচ্ছে 575 রেখে 575, আর 3টা শূন্য গুণ করলে 3টা শূন্যই বসবে, বিয়োগের বিয়োগ, আর হলো 575। এবার যদি আমরা হচ্ছে বিয়োগ করি, এই 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5, হাতে আছে 1, 7 আর 1 8, এই 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2, হাতে আছে 1, 5 আর 1 6, এই 10 থেকে 6 বিয়োগ করলে থাকে
4, হাতে আছে 1, 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4, আর বাকি রইল 5 আর 7। এটি হচ্ছে উত্তর। ওকে, এরপর 7 নম্বর আছে 750 গুণ 950। আচ্ছা, 750 থেকে 1000কে একটু দূরে, 950 থেকে 1000 একটু কাছে, সো 950টাকে হচ্ছে আমরা ভাঙবো। এখানে 750 গুণ, এবার 950, 1000 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে কিন্তু 950 থাকে। 1000 থেকে যদি 900, এই যে 1000 বিয়োগ 50 যদি রাখি, এই 950 কিন্তু থাকে। সো এটাকে হচ্ছে কী করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এই 750 এটার সাথে গুণাকার, এটার সাথে গুণাকার। সো 750 গুণ 1000 বিয়োগ 750 গুণ 50। এবার 750 একে 750 আর বাকি হলো 3টা শূন্য, বিয়োগের বিয়োগ। এবার একটু খেয়াল করো, এখানে 2টা শূন্য কত, আমরা হচ্ছে এখানে বসাই নেব। এবার হচ্ছে এই 5 দিয়ে 5 দিয়ে হচ্ছে 75কে গুণ করবো। 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35, আর 2 কত 37। এবার যদি বিয়োগ করি, এই 2টা শূন্য বিয়োগ করলে 2টা শূন্য লাস্টে বসাই নিই। এবার এই 10 থেকে 5 বিয়োগ করা থাকে 5, হাতে আছে 1, 7 আর 1 8, 10 থেকে 8 বিয়োগ করা থাকে 2, হাতে আছে 1 4। এই যে 5 থেকে 4 বিয়োগ করলে থাকে কত 1, আর বাকি হলো 7। এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এরপর 8 নম্বরে কী দেওয়া আছে দেখো, 7940 গুণ 200। আমরা হচ্ছে এই যেটা কিন্তু সেই গুণ করে কিন্তু ভাঙাতে পারি। এখানে 7940টা রেখেই দিলাম, আর এটাকে হচ্ছে 100 গুণ 2 দিতে পারি। 100 গুণ 2 এভাবে ভাঙলে কিন্তু সেই 2 100-তে 200 আসে। হ্যাঁ, তো এবার এই যে 100টাকে এটার সাথে নিয়ে আসবো, 7 9 4, অথবা 2টাকে হচ্ছে এটার সাথে আনলেও হবে, যে কোনো একটাকে আনলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা 2টা কি আনি, গুণ 2 গুণ 100, 100টা হচ্ছে পরগুণ করি। আচ্ছা, এটার সাথে যদি এটা 2 গুণ করি, দেখো যদি গুণ করি 0 আর 2 গুণ করলে 2 0 0, 4 দুগুণে 8, আর হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15 গুণ 100। সো এটার সাথে এই সম্পূর্ণটার সাথে 1 গুণ করলে এটাই আসে, আর হচ্ছে বাকি রইলো এই যে 2টা শূন্য, লাস্টে 2টা শূন্য। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এই যে সহজ পদ্ধতি, হ্যাঁ, আমাদের সহজ পদ্ধতিটা মানে হচ্ছে কোনো রাফ করার প্রয়োজন নেই, সেইভাবে আমরা অঙ্কটাকে সাজিয়ে গুছিয়ে ভেঙে সহজ পদ্ধতিতে করব। সো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু এরকম সহজ সহজ অঙ্কের ভিডিও পেতে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে। কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আল্লাহ হাফেজ।